এই শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা মোমো হলে কিন্তু বিষয়টা একদম জমে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে থাকছে কিভাবে খুব সহজে বাসায় মোমো তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো প্রথমে আমরা মোমোর শিটগুলো তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিব। আর ডো তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে 1 কাপ ময়দা। যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি যতটুকু বানাবো ততটুকুর জন্য আমার 1 কাপ পরিমাণ ময়দা লাগবে। 1 কাপ পরিমাণ ময়দার সাথে কিছুটা লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে মেখে নিব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব। ডোটা একদম পরোটার ডোয়ের মতো নরম হবে না, ডোটা একটু শক্ত করেই মাখাতে হবে, তাহলে মোমোর শিটগুলো বেলে নিতে সুবিধা হবে। তো মোমোর শিটগুলো বানানোর জন্য ময়দার যে ডোটা তৈরি করলাম ওটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমার এই ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি মোটা কাপড় দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন মোমোর ভিতরের পুরটা তৈরি করার জন্য আমার চিকেন লাগবে। তো আমি এখানে আগে থেকেই চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডারে। তো এখানে আমার 300 গ্রামের মতো চিকেন আছে। এই চিকেনগুলোর সাথে আমি এখন অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, আদা রসুন পেস্ট আর গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস। একটু লবণ দিয়ে নিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে লবণ দেওয়াই থাকে, মানে সয়া সসে কিছু পরিমাণ লবণ থাকে। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নিব। চিকেনের সাথে বাকি উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এখন একটু তেল গরম করে এটার উপরে দিয়ে নিব। তাতে করে মাংসটার স্মেল, মানে কাঁচা স্মেলটা একটু কমে যায় আর ভালো লাগে, ভালো একটা স্মেল বের হয়। তো এখানে আমার মাংসটা প্রিপেয়ার করা শেষ, মানে মোমোর ভিতরের পুরটা রেডি করে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি চিলি সস বা চিলি অয়েল তৈরি করে নিব। তো চিলি অয়েল তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে 2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি, একটু আদা কুচি, স্বাদ মতো লবণ, একটু সস। আর এই সব কিছুর উপরে একটু তেল গরম করে দিয়ে নিব। এতে করে সবগুলো উপকরণের ফ্লেভার অনেক ভালোভাবে মিশে যায় সব কিছুর সাথে। এবং এই সব কিছুর সাথে আর একটু সয়া সস মিশিয়ে নিব। এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো এইভাবে চিলি অয়েল বা চিলি সসটা বানালে অনেক সুন্দর ফ্লেভার আসে, অনেক অনেক বেশি ভালো লাগে এই সসটাকে আমাদের মোমো দিয়ে খেতে। তো এই যে এখানে আমাদের চিলি অয়েল একদম রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আসলে একটু আদা কুচি আর রসুন কুচি দেওয়ার জন্য এটার ফ্লেভার আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। কাঁচামরিচ, আদা, রসুন এই সবগুলো আর গরম তেল এগুলোর উপরে দেওয়াতে সবগুলোর স্মেল অনেক ভালোভাবে পাওয়া যায়। তো এখন আমরা মোমো শিটগুলো বানিয়ে নেব। আমাদের ডোটা একদম রেডি। তো মোমো তৈরি করার আগে আমরা এই ডোটাকে একটু ভালো মতো মথে নিব। আমি আবারও বলে নিচ্ছি, এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্তই হবে। যখন এইভাবে শক্ত করে ডোটা করার পর আধা ঘন্টা রেস্টে রাখা হয়, তারপরে কিন্তু ডোটা আরও একটু নরম হয়। সেই অনুযায়ী আপনাদেরকে ডোটার কনসিস্টেন্সি করতে হবে। তো আমি ডোটাকে ভালো মতো মথে নেওয়ার পরে ছোট ছোট লেচি কেটে নিলাম, যাতে মোমো শিটগুলো বানাতে একটু সুবিধা হয়। তো এই সবগুলো একটু গোল করে নেওয়ার পরে এই লিচিগুলোর উপরে আমি একটু ময়দা দিয়ে নিলাম, যাতে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে না যায়। তো এখন আমি একটা মোমো শিট বেলে নেব। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। এগুলো খুব মোটা করে বেলে নেওয়া যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, যাতে ছিঁড়ে না যায়। তবে পাতলা করাই ভালো হবে, খুব বেশি মোটা না করাই ভালো। তো এখানে এই যে আমি একটা মোমো শিট বেলে নেওয়ার পরে আমি এখন মোমোর শেপ দেওয়ার চেষ্টা করব।
তো যেহেতু আমিও ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তাই আমারও একটু অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম মোমো শিটগুলোকে শেপ দিতে। তো পরবর্তীতে দুই একটা বানানোর পর ঠিক হয়ে গেছিল। প্রথমটা একটু বাঁকাতারা হয়েছিল। আপনারাও তৈরি করার সময় একটু ভালো মতো দেখে নেবেন। খুব বেশি কঠিন না, ইজি আছে, তবে প্রথম দুই একটাতে এরকম হবেই। এই যে আমি একটা মোমো শেপ দেওয়ার চেষ্টা করছি। এখানে একটু সমস্যা হয়েছিল প্রথমটাতে, তারপরে এগুলোতে আমার আর কোনো সমস্যা হয়নি, আমি খুব ইজিলি বানিয়ে নিতে পারছি। তো আমি এখানে দুই ধরনের শেপে মোমো বানাইছি। দেখেন, এই যে এখানে আমার মোমো বানানো অর্ধেক হয়েছে। তো এটাকে আমি এখন স্টিমে দিব, তারপর বাকি অর্ধেক বানিয়ে নিব। এই যে আমি মোমো স্টিমে দিয়ে নিলাম। মোমো স্টিমে দেওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। তারপর দেখে নিতে হয় যে ঠিক হয়েছে কিনা। মোমোগুলো হয়ে গেলে দেখবেন দেখতে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ভেতরের সব কিছু দেখা যাচ্ছে। এই যে এখানে আমার মোমোর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। মোমোগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে, দেখতে যত লোভনীয় হয়েছে খাইতে তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আপনারাও সবাই ট্রাই করে দেখবেন বাসায়, আশা করছি সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।